ডিবি কার্যালয় আছে না ঢাকায়, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমও গতকাল গিয়েছেন, ইবনে শাইখুল হাদিস গিয়েছেন। তবে গোটা জাতি দেখেছে হুজুরের খাবার খাওয়ার ছবি ভাইরাল হয় নাই, নামাজের ছবি ভাইরাল হয়েছে। ডিবি কার্যালয়ে যদি কেউ যায়, বড় নায়ক নায়িকা হোক, গায়ক গায়িকা হোক, খেলোয়াড় খেলোয়াড়নি হোক, নেতা খেতা যেই হোক, দেখবেন মোটামুটি ভাত খাওয়ার ছবি ভাইরাল হয়। কে ছবি তোলে? আমি আপনি গিয়ে তো সেখানে ছবি তুলতে পারবো না, ওখানকার লোকেরা অবশ্যই ছবি তোলে। আর কিছু পেতে হলে কিছু দিতে হয়। এত টাকার খাবার খাবে আর একটা ছবি তুলতে দেবে না, এটা তো আর হতে পারে না। তো মোটামুটি সবাই যায়, খাবার খায়। খাবার খাওয়াও খারাপ না, খাবার খাওয়ানোও খারাপ না, বাকিটা নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমও গতকাল গিয়েছেন, ইবনে শাইখুল হাদিস গিয়েছেন। তবে গোটা জাতি দেখেছে হুজুরের খাবার খাওয়ার ছবি ভাইরাল হয় নাই, নামাজের ছবি ভাইরাল হয়েছে। তাহলে শান্ত আমাদের এমন হওয়া দরকার, আমাদের প্রতিটা কাজ দাওয়াত হবে, প্রতিটা কাজ দাওয়াত হবে। ওই আন্দোলনের সময়ও দেখা গিয়েছে বিরোধী দলের এক বড় নেতা সেখানে ভাত খেয়েছে, এক ছবি দিয়েই কর্মীদের মনোবল কিন্তু ভেঙে গিয়েছে। হায় হায় হায়, কি হলো? স্বাভাবিক, এক একটা ছবির বিশাল তাৎপর্য থাকে, রাজনৈতিক অবদানও থাকে। ইতিহাসও বলছে যে অতীতে অনেক সময় এক ছবি যুদ্ধের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। তা এক বিশাল আন্দোলনে পর্যন্ত কর্মীদের মনোবল নড়বড়ে হয়েছে নেতাকে খেতে দেখে। আর আমাদের মতো মাজলুমদের, আমাদের মতো তাওহীদবাদী মুসলমানদের অন্তরে আশার আলো জেগে উঠেছে হুজুরকে নামাজ পড়তে দেখে। তা আমাদের শান এরকম না? তার মধ্যে আরো মজা লেগেছে যখন বের হলেন, সাংবাদিকরা গিয়েছে কথা বলার জন্য। আরে সাংবাদিক, দুঃখের সময় পিছে পিছে দৌড়ে পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় না যে আমরা এই দুঃখে আছি, এই কষ্টে আছি, এই মুসিবতে আছি, একটু খবর ছেপে দাও না, একটু পত্রিকায় নিউজ করো না। অনেক সময় সংবাদ সম্মেলনে ডাকলে পর্যন্ত সফলতা পাওয়া যায় না। কিন্তু দিন তো সবসময় এক থাকে না, এই দিন দিন নয়, আরো দিন আছে। ওই আমি পত্রিকায় দেখতাম, তখন তো কারাগারে, পত্রিকায় জেলখানার মধ্যে 4টা পত্রিকা এলাও ছিল, 3টা বাংলা, 1টা ইংলিশ। তো দেখতাম 15 আগস্টের আগ পর্যন্ত, ওই বছর 2022-21 কথা, 15 আগস্টের আগ পর্যন্ত পত্রিকায় যখনই নাম আসতো আফগানিস্তানের কথা, তালেবানের কথা লিখতো, জঙ্গিরা আর আশরাফ ঘনি সরকার, যে জঙ্গিরা হামলা করে আশরাফ ঘনি সরকারের 3 জন বাহিনীর সদস্যকে মেরে ফেলেছে, এই টাইপের নিউজ দিত আর কি। তার মানে আশরাফ ঘনির যে রেজিম বা যে গভর্নমেন্ট, সেটা হলো সরকার, আর হলো জঙ্গি। যেই মাত্র 15 আগস্ট অতিক্রম হলো, মানে দেশ বিজয় হলো আর কি, এখন লেখে কি? এখন লেখে সরকার। কি লেখে? কি রে ভাই, হঠাৎ করে তোরা পন্থী হয়ে গেলি কেন? অথচ এই বাংলার জমিনও 2-4 বছর আগেও যে হুজুররা নিয়ে বয়ান করেছে, নিয়ে বয়ান করার মধ্যে কি সমস্যা? একটা জাতির উপর এসে আক্রমণ করেছে একটা ভিনদেশী জাতি, তা আমাদের উপর যদি বহিঃশত্রু এসে আক্রমণ করে, আমরা বসে বসে ললিপপ খাবো না আচ্ছা মতো সাইজ করে দেব? ওই যে পাকিস্তানি হানাদাররা এসেছিল সাইজ করতে, সাইজ হয়ে যায় নাই? আরে যায় নাই। আমার মজা লেগেছে যে 71-এর ইতিহাসের একটা মানে দিক সামনে উঠে আসার কারণে মাঝখানে আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে একটু মন কালাকালি হয়েছিল, মারপিট লেগে যায়, যুদ্ধ লেগে যায় যে অবস্থা। ওই সময় আফগানিস্তানের বড় এক নেতা সে পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিয়েছিল, খালি লাগার জন্য খালি এসে দেখ না, তোদের পরিস্থিতি সেই 71 সালের মতো হবে ইনশাআল্লাহ। আমার দেখে সেই খুশি লেগেছে, আরে কি হুমকি দেয় এদেরকে। আমরা জাতি হিসাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারি, কিন্তু আফগানিস্তান পর্যন্ত পাকিস্তানকে ডর দেখায়, লাগতে আয় খালি 71 সালে যেভাবে ঢাকায় তোদের যে অবস্থা হয়েছে, নতুন করে তোদের সেই পরিণতি হবে, তোদের রাজধানীতে আমাদের পতাকা উড়বে। তো যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম যে এককালে এই বাংলার জমিনও যে আলেমরা তাদের পক্ষে কথা বলেছে, কেন? তারা মাজলুম, কেন? তারা মুক্তিযোদ্ধা, কেন? বহিঃশত্রু তাদেরকে আক্রমণ করেছে, তাদের দেশ বাঁচানো, ধর্ম বাঁচানোর অধিকার তাদের অবশ্যই আছে। তো এই পক্ষে এখন তাদের মাথায় পাগড়ি আর গায়ে জামা আর পড়েছে কওমি মাদ্রাসায়, এজন্যই কি তাদের বিপক্ষে বলা লাগবে নাকি? এটা তো কোনো যুক্তিই হতে পারে না। তো ওই সময় যে হুজুররা পক্ষে বলেছে, এদেরকে রিমান্ডে কঠোর ঝামেলায় পড়তে হয়েছে। এর মধ্যে আমিও আছি। কি হুজুর পক্ষে কেন কথা বলেছেন? আমি একটাই যুক্তি দেখিয়েছি যে তাদের সমস্যাটা কোথায় আমাকে বলেন। আমাকে বলেছে যে তারা তো জঙ্গি সংগঠন, তারা আন্তর্জাতিকভাবে চিহ্নিত জঙ্গি সংগঠন। আমি বললাম তাদেরকে জঙ্গি সংগঠন কে বলেছে? আমেরিকা। তো আমেরিকার সাথে যুদ্ধ হলে আমেরিকা তো জঙ্গি বলবেই, কমন সেন্স কি বলে আপনি এটা বলেন? বললো না, তারা তো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। আমি বললাম আন্তর্জাতিক হলো কিভাবে? নিতে এসেছেন, ভালো কথা, মোবাইল পেয়েছেন, অথবা রেজাল্ট কি, এই কি, ব্যাস হুজুর চলে যাচ্ছে গাড়িতে। এগুলো দেখলে ভালো লাগে নাকি লাগে না?
আরে লাগে না, কে লাগে না? যারা আমাদেরকে দাম দেয় না আমরা তাদেরকে দাম দেবো কোন দুঃখে? আরে আলেমের চাইতে, তালিবুল ইলমের চাইতে বেশি দামি দুনিয়ার বুকে কেউ হতে পারে? নবীর সঙ্গে যেমন কারো তুলনা চলে না, নবীর আহলে বাইত আর নবীর ওয়ারিসের সঙ্গেও কারো তুলনা চলতে পারে। নবীর ওয়ারিসদের জন্য আসমানের ফেরেশতা পর্যন্ত দেখলে ডানা বিছিয়ে দেয়, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই দোয়া করে বেড়ায়। তো তোর মতো 2 পয়সা নাস্তিক বেঈমান তারে পাত্তা দিলে কি আর না দিলে কি? আরে যারে চেনে ফেরেশতা, যারে চেনে গর্তের পিঁপড়া, যারে চেনে সমুদ্রের মাছ, তারে তোর মতো 2 পয়সার লোকে না চিনলেও কিছু আসবে। আল্লাহ তাআলার স্বীকৃতির চাইতে বড় কোনো স্বীকৃতি আমাদের লাগে না, আল্লাহর দেওয়া সম্মানের চাইতে বড় কোনো সম্মান আমাদের লাগে না। এই মাত্র কয়েক বছর আগে এটা আমরা জানতে পেরেছি যে আমরা নাকি শিক্ষিত জাতি। এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতিপ্রাপ্ত মৌলবীই ছিলাম না। তো ওই সময় যারা পড়ালেখা করেছে এদের জীবন কি লস হয়ে গেছে নাকি? না রে ভাই, দুনিয়ার কোন রাষ্ট্র স্বীকৃতি দেখ বা না দেখ, আল্লাহ এবং তার রাসূল যারা স্বীকৃতি দেয় তার দুনিয়ার কারো স্বীকৃতি লাগে না।